অনলাইন স্কুলিং বা অনলাইনে পড়াশোনার যে ধারণাটা, এটা আসলে নতুন কিছু না। এটা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে অনেক নতুন বা অনেকেই হয়তো এটাকে এখনো মেনে নিতে পারে না বা বুঝে উঠতে পারে না যে কিভাবে এটা হয় বা কিভাবে হাউ ইটস পসিবল। কিন্তু আপনি যদি একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে দেখেন, ইভেন আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতেও দেখেন, ইন্ডিয়াতে প্রায় ২৫-৩০টা মতো অনলাইন স্কুল আছে। তারা বিভিন্ন কারিকুলামে স্কুলিং করাচ্ছে অনলাইনে। আপনি যদি ইউএস, ইউকে, অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিজে দেখেন অনলাইন স্কুল অ্যাভেইলেবল। বাচ্চাদেরকে হোম স্কুলিং করাচ্ছে প্যারেন্টসরা। অনলাইনে তাদেরকে ক্লাসেস করাচ্ছে। কিন্তু কেন? কেন মানুষ একটা লার্জ পোরশন অফ দ্য পপুলেশন কেন স্কুল বাদ দিয়ে, ফিজিক্যাল স্কুল বাদ দিয়ে বাচ্চাদেরকে অনলাইন এডুকেশনের উপর ফোকাস করছে? এটার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল কারণ তো থাকেই, কস্টিং একটা বিষয়। অনেকের জন্যই হয়তো ফিজিক্যাল একটা ভালো স্কুলে, ভালো কারিকুলামে পড়ানোর মতো কস্টিং থাকে না। আমি যদি বাংলাদেশের কনটেক্সটেই এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি আপনার বাচ্চাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাতে চান, একটা ফিজিক্যাল স্কুলে, আপনার একটা বড় অ্যামাউন্টের অ্যাডমিশন ফি লাগবে। আম যদি বিসি ক্যাটেগরির স্কুল হয়, এটা ৬০-৭০ হাজার টাকা হতে পারে। কম বেশি এরকমই হবে। ডিসকাউন্ট থাকতে পারে হোয়াটএভার, বাট এভারেজ এরকমই ৫০ থেকে ৬০-৭০ হাজার টাকার মতো একটা অ্যাডমিশন ফি থাকে ইয়ারলি। তারপরে মান্থলি ফিস তো থাকেই, রাইট? এটা হতে পারে ৮, ১০, ১২ হাজার থেকে শুরু করে অ্যাজ আপ অ্যাজ ইট গোস। যদি এ টিয়ার স্কুলস হয়, যেমন ধরেন ভালো, ভালো রিনাউন্ড যে স্কুলগুলো, এখানে অ্যাডমিশন ফি ৩-৪ লাখ টাকা পর্যন্ত হয়। ইভেন আরো বেশিও আছে। মান্থলি ফিস থাকে প্রায় ২০-২২ হাজার টাকার মতো। সো দেখেন, অনেকের পক্ষেই কিন্তু এটা আসলে পসিবল না। অনেক মিডল ক্লাস বা আমি যদি বাংলাদেশের মেজরিটি পপুলেশনের কথাই বলি, মেজরিটি পপুলেশন কিন্তু পারবে না লাখ, লাখ টাকা দিয়ে তাদের বাচ্চাদেরকে অ্যাডমিশন করিয়ে আম মাসে ২০-২২ হাজার টাকা অ্যাডমিশন ফি দিয়ে তাদেরকে পড়াশোনা করানোর। সো সেম জিনিসটা কিন্তু দেশের বাহিরেও হয়। দেশের বাহিরেও কিন্তু অনেকেই ফিজিক্যাল স্কুলটা হয়তো এফোর্ড করতে পারে না। সিমিলারলি বাংলাদেশের কনটেক্সটে যদি আমি আরেকটু এড করি যে অনলাইন স্কুলিংটা আসলে, যেহেতু আমরাই এটা ফার্স্ট করছি, আমরা এটা নিয়ে গত ৫ বছর ধরে কাজ করছি। এটার প্রোস অ্যান্ড কনস, এটার লিমিটেশন, এটার অ্যাডভান্টেজেস সবকিছুই আমাদের মোটামুটি জানা। এটা নিয়েই আমাদের অনেক দিন ধরেই অভিজ্ঞতা। সো আমরা যেটা দেখলাম যে অনলাইন স্কুলিংটা আসলে বাচ্চাদেরকে খুব এফেক্টিভ লার্নিং দিতে পারে, যেটা ফিজিক্যাল স্কুলিং এ হয়তো হয় না। কিভাবে আমি একটু বুঝাই। ফিজিক্যাল স্কুলিং আপনার বাচ্চা অনেকগুলো বাচ্চার পাশে বসছে, ক্লাসে কথা বলছে, দুষ্টুমি করছে। টিচাররাও একটা মোনোটোনাস ওয়েতে বোর্ডের মধ্যে লিখে, লিখে লেকচার দিচ্ছে বা বই পড়ে, পড়ে লেকচার দিচ্ছে। এই, এই যে মোনোটোনাস কালচারটা হয়ে আসছে, এটাতে হয়তো সব বাচ্চারা মজা পায় না বা they don't enjoy that process of learning. সো আমাদের এখন যে মডার্ন বাচ্চারা, তারা ডিভাইস নিয়ে বড় হচ্ছে, তারা টেকনোলজির সাথে বড় হচ্ছে। এদেরকে যদি আপনি অনলাইনে একটা লার্নিং এনভায়রনমেন্ট দিতে পারেন, যেখানে টিচাররা ওদেরকে ইন্টারঅ্যাক্টিভ জিনিসপত্র দিয়ে শেখাচ্ছে। ভিডিওস হোক, গেমস হোক, ইন্টারেকশনের স্কোপটা টিচারের সাথে ওয়ান টু ওয়ান বেশি রাদার দেন আমার পাশে যে বসে আছে তার সাথে। এইসব দিক থেকেও অনলাইন স্কুলিংটা আরো অনেক এফেক্টিভ। অনেকে হোম স্কুলিং প্রেফার করে, বাসার থেকে বাচ্চাকে সেফলি রেখে, বাচ্চাকে একটা সেফ এনভায়রনমেন্টে রেখে বাসার থেকেই যাতে বাচ্চা একটা কোয়ালিটি পড়াশোনা পেতে পারে, হোম স্কুলিংটা অনলাইন স্কুলিং এর মাধ্যমে অনেকে করে। এর বাইরে ফিজিক্যাল লোকেশন একটা ব্যাপার থাকে, অনেকের যাতায়াত করা প্রবলেম, খরচের একটা ব্যাপার থাকে। প্রত্যেকদিন একটা বাচ্চাকে যে আনা নেওয়া করার পিছনে যে কত খরচ যায়, এটা আসলে দিন শেষে আমরা অনেকেই হয়তো ক্যালকুলেট করি না। যে সময়টা যাচ্ছে, যে খরচটা যাচ্ছে, শ্রমটা যাচ্ছে, এটা হয়তো আমরা অনেকে ওইভাবে প্রায়োরিটাইজ দেই না। আপনি একটু ক্যালকুলেট যদি করে দেখেন, এই সবকিছু কস্টিং, মান্থলি ফিস, যাওয়া আসা, লেবার, ম্যান পাওয়ার, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু একটা বড় চাঙ্ক অফ মানি আমাদের এভরি মান্থে যাচ্ছে সবারই। এটা দেশে হোক, বিদেশে হোক, যেখানেই হোক। সো এই জিনিসটাই হয়তো অনেকে এফোর্ড করতে পারে না বা অনেকে চিন্তা করে যে আমি অনলাইনে যদি এরকম কোনো সলিউশন পেতাম, আমার বাচ্চা ঘরে বসে নিরিবিলিতে সেফ অ্যান্ড সিকিউরড ওয়েতে, একটা রুটিনড ওয়েতে, স্ট্রাকচারড ওয়েতে একটা ইন্টারন্যাশনাল কারিকুলামে যদি পড়াশোনা করতে পারে, তাহলে সেটা কি খুব খারাপ হয়? সো এই আশা নিয়েই, এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি গত ৫ বছর ধরে। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 200 প্লাস স্টুডেন্টস আছে। প্রায় ১৮ টা দেশ থেকে বাচ্চা আছে এবং তারা সবাই একটা অনলাইন এনভায়রনমেন্টে সেফ একটা ফান একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করছে। ইন্টারন্যাশনাল কারিকুলামের আন্ডারে এবং একটা অ্যাফোর্ডেবল ওয়েতে, যাতে সব বাবা-মারই যে ড্রিমটা থাকে যে আমার বাচ্চা একটা কোয়ালিটি এডুকেশন পাবে, এই জিনিসটা যাতে আমরা তাদেরকে দিতে পারি।